তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা চাইলে আপনার সাজা হালকা করে দিতে পারি, কিন্তু সেই অফারটা শুধুমাত্র আজকের জন্য। পুরো দেশ ব্যাপারটাকে রাজনৈতিক ভাবলেও ব্যাপারটা যে পার্সোনাল সেটা কেউ জানে না। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না, কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার সেটা আমাকে শেখানোর প্রয়োজন নাই। কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? এবার আপনাকে আইনের কাছে ধরা পড়তেই হবে। ঠিক আর বেঠিকের মাঝখানে একটা লাইন আছে স্যার, সেটাকে রাজনীতি বলে। আমি সেটাই করি, আর আপনার এই আইন সেই রাজনীতিতেই পড়ে। মানে কি বলতে যাচ্ছেন আপনি? একটা কাহিনী শুনবেন স্যার? ওয়াও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। থ্যাংক ইউ সো মাচ। শুক্রিয়া। জানো তো, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে, কারণ পার্টিতে পজিশন পাওয়ার পর থেকে তো তুমি আমাকে আর আগের মতো সময় দাও না। তোমাকে সময় না দিয়ে অবশ্য অনেক বড় ভুলই করে ফেলছি। এইভাবে বলছো কেন? এমনি। যাই হোক, এখানে আসার পর আমার অনেক ভালো লাগছে। পৃথিবীটা কত সুন্দর, তাই না? একদম স্বর্গের মতো। হ্যাঁ, তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারো জন্য নরক। মানে বুঝতে হলো তো তোমার একটা গল্প শুনতে হবে। নো ওয়ে সুলতান, আবার গল্প? এবারের গল্পটা আলাদা, প্রত্যেকটা লেয়ারে থ্রিল আর সাসপেন্স আছে। আর শত হোক এটা একটা মানুষের জীবন থেকে নেওয়া, বেসড অন এ ট্রু স্টোরি। এই যে খবর, মিস্টার সিরিয়াস, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আরে আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতো থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়, সেটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরস বলতো? তোর কি কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবে কি বুঝবো না বল? কোথায় তোর পিছনে ছেলেরা ঘুরবে আর তুই কিনা একটা ছেলের পিছনে পড়ে আছিস? সুলতান না ওরকম না, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। এই সব ছেলেদের আমার খুব ভালো মতো চেনা আছে, সবগুলো একই রকম। তাই তুই তাহলে ট্রাই করে দেখ। আমি কেন ট্রাই করতে যাব? তাহলে দম না থাকলে এসব লেকচার ছাড়তে এসো না বন্ধু। ওকে ওয়েট, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওই ছেলেটা না, শোন, হাজার ট্রাই করো কোনো লাভ নেই। দেখতেছি বিষয়টা। দোস্ত এখন যাই তোলে, তুই বাসা যাবি না? হ্যাঁ দেখি, ওই যে ওদের খাওয়ায় তারপর বাসায় যাবো। আমি গিয়ে কল দেবো না তোর? আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে ভার্সিটিতে দেখা হচ্ছে। হ্যাঁ এখানে 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 দিব সবাইকে দিব। ওয়েট করো ব্রাউনি, ব্ল্যাকি, অস্কার, কি করছো তোমরা? আপনি আমি ঐশী। আপনি খাওয়াচ্ছিলেন ওদেরকে? এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খেয়েছে। থ্যাংক ইউ। এগুলো ওদের জন্য। হ্যাঁ, আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। ওরা অনেক বিশ্বস্ত হয় জানেন। লয়ালিটি শিখতে হলে তো ওদের থেকেই শেখা উচিত। একবার যাকে আপন করে নেয় ওরা শেষ পর্যন্ত ভোলে না। রাইট। আপনাকে কোথায় যেন দেখেছিলাম। আপনি আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট না? হ্যাঁ, আপনি কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্ট। আপনি? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স। ইমপ্রেসিভ। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ, আর ভালো মানুষদেরকে আমি গিফট দিই। নিন। তুমি চলে গেলে আমি একা হয়ে গেলাম, আমার আর থাকতে ভালো লাগছে না। বাবা, বাবা তুমি কি করছো? তোমাকে না কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? তাহলে বলে দাও আমাকে তুমি যে তুমি আর ঠিক হবে না, তাহলে আমিও তোমার মতো হয়ে যাই, ব্যাস। বাবা আমাকে মাফ করে দে। তুমি নিজেকে এভাবে আর কষ্ট দিও না। তুমি এমন করলে মাও তো কষ্ট পাবে, বলো। হাই। হাই। ওরা কেমন আছে? ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। আমি আজকে আবার আসতে পারি ওদের সাথে দেখা করতে? হ্যাঁ শিওর, অফকোর্স। এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? তাহলে যাই, আমার ক্লাস আছে, আজকে দেখা হচ্ছে। তুই ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? এটার মধ্যে প্রবলেম আছে শুনছি, ওর থেকে একটু দূরে দূরে থাকিস। আরে ধুর, কে বলে তোকে এসব কথা? ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। তুই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। তুইও আবল তাবল বকিস, চল। ব্রাউনি। মানুষ খুব অদ্ভুত, তাই না? অদ্ভুত কেন? কিছু মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট।
হ্যালো বাবা। বাবা কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে কি হয়েছে? কেন আমাকে একা ছেড়ে চলে গেল? বাবা? আমাকে নিয়ে বাবা? যাও। আমাদের ক্লোজ টাইম তো এই জন্য আপনাকে ফোন দাও, বিলটা পে করে ওনাকে নিয়ে যাও। জি আমি দিচ্ছি। নিয়ে যাও। চলো চলো চলো, উঠো উঠো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বইলো না, হ্যাঁ? চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে, নিজেকে আর সামলাতে পারে না সে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ এখনো বাসে, প্রতিদিন একই গল্প একই কান্না, ওকে আর সামলাতে পারি না এখন আমি। থাক, মন খারাপ করো না। এই চা কেন দিছস? তোরে বলছি চা দিতে। ভাবছিলাম সুলতান স্যার আসছে, চা দিয়ে যাই, এই জন্য চা নিয়ে আসছিলাম। সুলতান স্যার এখানে স্যার শুধু আমি, যদি চা আসতেই হয় শুধু আমার জন্য আসবে। এই আপনার সমস্যা কি আমাকে বলেন? সেই কখন থেকে কথা পেঁচাইতেছেন? আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি আমি, এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, ওর পাশে দাঁড়ানো মানুষগুলো কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আমি চাই না কেউ ওর এত কাছে যাক, আমি চাই না কেউ ওকে এভাবে ছুঁয়ে দিক, যেন ও শুধু আমার আর শুধু আমারই থাকে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। হোয়াট? তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবে না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ডস। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে, এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? না পারে না, এসব ফ্রেন্ডস এর কোনো দরকার নেই। না মানে তুমি বললার হয়ে গেল? কই এতদিন তো তোমার কোনো প্রবলেম হয় নাই। এতদিন হয় নাই, আজ হচ্ছে, আর যখন আজ হচ্ছে তখন আজকের পর থেকে ওদের সাথে আর কথা বলবো না, ব্যাস। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। আরে এভাবে চলে যাচ্ছ কেন? আরে আমার কথার রিপ্লাই তো করে যাও। ঐশী, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, কিছুক্ষণ পর আবার কল করুন। এবার কিন্তু প্ল্যান ক্যান্সেল করাই যাবে না, মাথায় রাখিস কিন্তু। ঐশী তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? অফকোর্স দিস ইজ টু মাচ। আমি সারা রাত তোমাকে কল করে যাবো আর তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? এদিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে যাচ্ছে আমার। কি বলবো বাসে আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা, পালাতে পারবা আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? আমার তো মনে হয় আমাদের সবকিছু এখানে শেষ করে ফেলা উচিত। পারবো, পালাতে পারবো। কবে? কিভাবে? কালি তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে? ওকে। কি যেন বলবি? পালাই যাবো আমি। পালা যাবে মানে? কোথায় পালা যাবি? জানি না, ঐশীর বাসায় প্রবলেম, ওরে নিয়ে পালাই যাবো। ঐশীর সাথে তোর কবে থেকে? আমি তোকে আগেই সাবধান করছিলাম সুলতান। পালা যাবি মানে? পালা যাওয়ার টপিক কোত্থেকে আসলো? আমি ওর কথা দিছি, আর প্রত্যেকটা মুহূর্তে ওরে হারানোর ভয় পাই আমি ওরে ছাড়া বাঁচতে পারবো না। দেখ সুলতান, যা করবি চিন্তা ভাবনা করে কর। পালা যাওয়াটা কোনো সলিউশন না, তোর এখন কেরিয়ার করার সময়। তুই চলে গেলে আঙ্কেলের কি হবে একবার ভাবছো? পাগলামি করিস না ভাই, সব পালন টালনের চিন্তা এখন মাথা থেকে বাদ দে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে, আর আমার মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? ঠিক আছে চলে যাবো, আমি কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাবে। যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই নিয়ে চলো রে। আমি কিছু করি নাই তো স্যার। নিয়ে চলো রে, অনেক কষ্টে পাইছি শালা। স্যার আপনাদের ভুল হচ্ছে স্যার, আমার ওর সাথে কথা বলতে হবে স্যার, প্লিজ। স্যার আমি কিছু করি নাই স্যার, কিছু করস না? খোদার কসম স্যার আমি কিছু করি নাই। আমার নাম সুলতান, আমি কিছু করি নাই স্যার। ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করো, যুব সমাজকে নষ্ট করো, আবার বলো কিছু করো। শালা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেত। স্যার আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। কিছু হইলেই খালি স্টুডেন্ট। রাখে স্যার, অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। শালা এবার ছেলে পৌঁছাবো। বাবা আসে না? কি রে, কি হয়েছে? বাবা কোথায়?
কি হবে? কি হয়েছিল বাবার? তুই যাওয়ার পর আঙ্কেল একদম একা হয়ে গেছে। কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। শেষ রক্ষাটাও করা যায়নি। তুই এমন সিচুয়েশনে ছিলি, তাই তোকে জানানোর সাহস করতে পারি। মাফ করে দিস আমাকে। আর ঐশী ও কোথায়? আবার ঐশী, এই 2 বছর তোর জন্য আমি আর আঙ্কেল ছাড়া আর কেউ অপেক্ষা করে না। ঐশীর বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। তোর জন্য ভালো হবে তুই ওকে ভুলে যা। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো, জাস্ট দূর থেকে দেখবো ওরে ব্যাস। এখন কেমনে দেখা করাবো ওর সাথে? একবার ব্যবস্থা করে দেন প্লিজ। আজকে কিন্তু তোকে অনেক সুন্দর লাগতেছে। দেখে pretty লাগতেছে। খুশি? ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকে? কি হলো বলো? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই? কে তুমি? ঐশী তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ ঐশী কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো? আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? কি ভাই সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? হেই ব্রো, সরি ওর একটু প্রবলেম আছে। ও অন্য কাউকে গুলাই ফেলছে। ওকে ফাইন। আরে ও আমাকে চিন্তাছে না, আজব। চল কোথায় যাবো আমি? আরে কি করতেছিস? কোথায় নিয়ে যেতেছিস তুই আমার? এখানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছো ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? আমি ছিলাম না 2 বছর। ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? জানি না কিভাবে পসিবল। প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়ে গেছি আমি, যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হইতো না। সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই। ভাই মাফ কর, এসব বাদ দে। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতো। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণে আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? এমনি ভাইয়া। তুমি আবার আমাকে ভাইয়া বলো। এবার কিন্তু আমি মাইন্ড করছি। আরে না না, এমনি বলে ফেলছি। এবার বলো তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো। ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছে। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসে। এর মধ্যে যদি সুলতানকে না সরাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? ফেয়ার এনাফ। ছেলেটার জন্য খারাপ লাগতেছে। শত হোক ভালোবাসতাম। আর দূর বাদ দাও তো, তোমাকে ভালোবাসার জন্য হাজারো ছেলে আছে। আর এমনিতেও তোমাকে বিরক্ত করার দায় ওকে আমি ফাঁসিতে ঝুলাই নাই, এটার ভাগ্য। আরে ভাই আপনিও না, ধুর। আমার যেটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমি এখনো পেলাম না। যেহেতু কথা দিয়েছি অবশ্যই পাবেন, ডোন্ট ওয়ারি ভাইয়া। আবার ভাই? সরি আর বলবো না ভাইয়া, প্রমিস। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। হ্যালো, কোথায় তুমি? কখন আসবা? তাড়াতাড়ি আসো, একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, ভয় পেও না। সুলতান তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। না মানে? ভুলতে পারবে না, ভুলতে দেব না। কি বলতেছো তুমি এসব? যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান থামো, কি করতেছো তুমি? যতটুকু কষ্ট, যতটুকু যন্ত্রণা আমি সহ্য করেছি তার পুরোটাই ফেরত পাবে তুমি। আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো? হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফে কোনো সেফটি। আচ্ছা যাও, ফ্রেশ হও। ওকে। হ্যালো, কে বলছেন? আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ঠিক আছে তো? আমি সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, করলে আজ আর বেঁচে ফিরতো না। মানে? হ্যালো, কে? যে ভাবছো ঠিক সে, নরকে যাবার পালা। আই ওয়ান্ট টু মিট ইউ। বলো কি বলতে চাও? দেখো, যা কিছু হয়েছে তা তো বদলানো সম্ভব না। দরকার হয় দুঃস্বপ্ন ভাবে সবকিছু ভুলে যাও। কিভাবে ভুলে যাবো? তুমি আমাকে চিট করতে পারলা কিভাবে হইছি? তোমার জন্য আমার লাইফ, ক্যারিয়ার, স্টাডি সবকিছু শেষ। চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। তোমাকে আমি মাফ করতে পারলাম না। এটা
এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য আমি করি কি করে? মানে মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, লজ্জা লাগে না আপনার? দুইটা মার্ডার করছে, এবার বাঁচতে পারবে। স্যার একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কে আসছে দেখা করার জন্য? কে? সুলতান আমাদের ক্লায়েন্ট, আর এটা সুলতানের পেলার। এই পেপার সব উপরে চেক করে দেখেন, সব ঠিক তো আছে না? কিন্তু ওর তো বেরোর কথা না, ও তো একটুকে নিজের মুখে স্বীকার করছে ও দুজন মানুষকে খুন করছে। প্রমাণ আছে স্যার। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তো নরকে যাবার পালা। স্যার আপনার জন্য আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যদি এই অদমকে কোনোদিন প্রয়োজন মনে করেন স্যার, আমাকে অবশ্যই স্মরণ করবেন। আমি আমার জীবনকে ধন্য মনে করবো।